হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাসায় ইলেকট্রিক ওয়্যারিংয়ে কোনো প্রকার সমস্যা আছে কিনা আপনি জানতে পারবেন। ইলেকট্রিক ওয়্যারিংয়ে যে ভুল কানেকশন করার কারণে ফ্রিজ, টিভি, এসির বডিতে কারেন্ট হয়ে যায় তা আপনি জানতে পারবেন। তো ভিডিওটি যেহেতু আপনি ওপেন করেছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ভিডিওটি দেখার পর আপনি সমস্যার সম্পর্কে জানতে পারবেন। আর আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি নিজে কিন্তু সমস্যাটি সমাধান করতে পারবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে যে সুইচ বোর্ডটি দেখতেছেন, বোর্ডের মধ্যে লাইন দেওয়া আছে এবং সুইচ বোর্ড থেকে দুইটা হোল্ডার কানেকশন করা আছে। সুইচ বোর্ডের মধ্যে একটা সকেট কানেকশন করা আছে। তো বোর্ডের মধ্যে সুইচ দেওয়ার পরে কিন্তু লাইটগুলো ঠিকমতো জ্বলতেছে এবং সকেটের মধ্যে কারেন্টও আছে। তো এইখানে তো কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না, যেহেতু লাইটগুলো ঠিকমতো জ্বলতেছে। তো আমি বলতেছি এইখানে একটা সমস্যা আছে, যে সমস্যার কারণে ফ্রিজের বডি কারেন্ট হয়ে যায়, ওভেনের বডি কারেন্ট হয়ে যায়। তো এই সমস্যাটা আপনি কীভাবে বের করবেন এবং এর সমাধান কী তা জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সমস্যাটি বের করার জন্য প্রথমে সুইচ বোর্ডের সবগুলো সুইচ অফ করে দিতে হবে, তারপরে হোল্ডারগুলো চেক করতে হবে। সেই জন্য হোল্ডার থেকে লাইটগুলো খুলে নিতে হবে। তো খোলার পরে একটা টেস্টার নিয়ে আপনাকে চেক করতে হবে। তো হোল্ডারের মধ্যে এখানে দুইটা পিন থাকবে, দুইটা পিন আপনাকে চেক করতে হবে। চেক করে দেখতে হবে যে এখানে ফেজটা শু করে কিনা। এখানে কিন্তু ফেজটা শু করতেছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু সুইচটা অফ থাকা অবস্থায় কিন্তু এখানে ফেজটা শু করতেছে। সাধারণত ইলেকট্রিক ওয়্যারিংয়ে যদি কোনো প্রকার সমস্যা না থাকে সেক্ষেত্রে সুইচ অফ থাকা অবস্থায় কখনো হোল্ডারের মধ্যে কারেন্ট আসবে না, মানে ফেজটা আসবে না। এখানে কিন্তু ফেজটা আসতে আসতে, তার মানে এখানে একটা সমস্যা আছে, যে সমস্যার কারণে আপনার ফ্রিজের বডি কারেন্টটা হয়ে যায়। এই সব সমস্যার কারণে কিন্তু ফ্রিজের বডি কারেন্ট হয়ে যায়। এখন অনেকে বলতে পারেন যে সুইচ বোর্ডের মধ্যে যে ফিউজটা আছে, ফিউজটা খুলে নিলে হোল্ডারের মধ্যে আর ফেজটা দেখাবে না। তো আমি এখন এই কাজটা করব। আমি ফিউজটা খুলে নিলাম। খোলার পরে আমি এখন চেক করে দেখব যে এখনও এখানে কারেন্টটা দেখাচ্ছে কিনা, মানে ফেজটা দেখাচ্ছে কিনা। তারপরে কিন্তু এখানে ফেজটা দেখাচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু ফেজটা দেখাচ্ছে। আমি যদি দ্বিতীয় হোল্ডারে দেখি, এখানে কিন্তু একই রকম ফেজটা দেখাচ্ছে, তার মানে এখানে কিন্তু সমস্যাটা আছেই। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন তা এখন আপনাদেরকে বলতেছি। আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমার সুইচ বোর্ডের সার্ভিসটা চেক করে দেখতে হবে সার্ভিসটার কানেকশন ঠিকমতো আছে কিনা। তো সার্ভিসটা কানেকশন করা আছে সার্কিট ব্রেকারের সাথে। তো সার্কিট ব্রেকারে ঠিকমতো কানেকশন আছে এটা আমাকে চেক করে দেখতে হবে। তো এখানে দুইটা তার আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। তো লালটা হচ্ছে ফেজের জন্য, কালোটা হচ্ছে নিউট্রালের জন্য। তো ফেজ নিউট্রাল ঠিকমতো কানেকশন করা আছে কিনা এটা এখন আমাকে চেক করে দেখতে হবে। তো সেই জন্য এখানে একটা টেস্টার নিতে হবে। টেস্টার দিয়ে এখন আমি চেক করে দেখব যে ফেজটা ফেজের জায়গায় আছে কিনা, নিউট্রালটা নিউট্রালের জায়গায় আছে কিনা। এখানে লাল তারটি হচ্ছে ফেজের জন্য, কিন্তু লাল তারের মধ্যে ফেজটা শো করতেছে না। কালো তারটি হচ্ছে নিউট্রালের জন্য, কালো তারের মধ্যে ফেজটা শো করতেছে। তার মানে হচ্ছে লাল তার দিয়ে ফেজটা যাওয়ার কথা কিন্তু লাল তার দিয়ে নিউট্রাল যাচ্ছে, কালো তার দিয়ে নিউট্রাল যাওয়ার কথা কিন্তু কালো তার দিয়ে ফেজ যাচ্ছে। এখানে কানেকশনটা উল্টা হয়ে গেছে, সেই জন্য আপনার হোল্ডারের মধ্যে ফেজটা শো করতেছে। এমন যদি আপনার বাসায় কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার ফ্রিজের বডির মধ্যে কিন্তু আপনার কারেন্ট হয়ে যাবে বা ওভেনের মধ্যে কারেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এখানে কানেকশনটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এখন আমি এই কানেকশনটি চেঞ্জ করে দেব। লাল তারটি আমি সার্কিট ব্রেকারে ফেজ টার্মিনালে কানেকশন করব, আর কালো তারটি আমি সার্কিট ব্রেকারে নিউট্রাল টার্মিনালে কানেকশন করব। তাহলে এখানে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আপনার বাসায় যদি এমন সমস্যা থাকে তাহলে আপনি নিজেই সমস্যাটি সমাধান করতে পারবেন। আপনি যদি ভয় পান সেক্ষেত্রে আপনি একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসবেন, সে আপনার এই সমস্যাটি সমাধান করে দিতে পারবে। আমার এখানে চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো আগে সেই সমস্যাটা এখন আর আছে কিনা। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে সার্কিট ব্রেকারে যে টার্মিনালে আমি লাল তারটা কানেকশন করছি এটার মধ্যে এখন ফেজটা দেওয়া আছে। এখন দেখেন সুইচগুলো অফ করা আছে। এখন যদি আমি হোল্ডারের মধ্যে চেক করি এখন কিন্তু কোনো প্রকার ফেজটা শো করবে না। এই যে দেখেন এখন কিন্তু কোনো প্রকার ফেজটা শো করে নাই। তার মানে এখন লাইনটা ঠিক মতো কানেকশন করা আছে। এখন আমি এখানে ফিউজটা বসাবো। তারপরে যদি আমি সুইচটা অন করি, তারপরে এখানে এখনও কিন্তু লাইনটা শো করবে না। এখন কিন্তু আমি সুইচটা দেই নাই। সুইচটা দেওয়ার পরে তারপর এখানে লাইনটা শো করবে।
এই যে এখন আমি সুইচটা অন করলাম, তারপরে কিন্তু এখানে লাইনটা শো করতেছে, তার মানে এখন কিন্তু লাইনটা ঠিক আছে। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, ঠিকমতো লাইনগুলো কানেকশন করবেন। আর আপনার বাসায় যদি এমন সমস্যা থাকে তাহলে আপনি সমস্যাটা সমাধান করে নেবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।